হ্যালো সবাইকে। আজকে আমি আঁকছি পোলারয়েড ফেসলেস পেন্টিং। আমি ফার্স্ট টাইম এই ধরনের আর্ট ট্রাই করছি। জানি না কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করব তোমাদের মনের মতন করে তোলার। তো আজকে আমি আঁকছি আমার দিদির একটা ছবি, যেটা ও এখনও অবধি জানে না। এই ভিডিওটা দেখার পর ও জানতে পারবে। এটা ওর কাছে একটা ছোট্ট সারপ্রাইজ বলতে পারো। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে পোলারয়েড ফেসলেস কোনো আর ট্রাই করব। তো ভাবতে ভাবতে কার ছবি আঁকবো কী আঁকবো বুঝে পাচ্ছিলাম না। তো ফেসবুক স্ক্রোল করতে করতে দিদির কয়েকটা ছবি দেখছিলাম, তার মধ্যে এই ছবিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই ছবিটাই আমি নিয়ে নিয়েছি আঁকার জন্য। তো সব সময়ের মতন আমি আগেই পেন্সিল স্কেচ করে নিয়েছি, তাহলে আমার যে কোনো কালার করতে বেশ সুবিধা হয়। তো আমি এখানে মন্টমার্টের অ্যাক্রিলিক কালার দিয়ে পুরো কালারটা কমপ্লিট করেছি। ফার্স্টে আমি ওর ফেস কালারটা করে নিয়েছি, আর ফেস কালারের জন্য আমি ইউজ করেছি ইয়েলো পিঙ্ক আর ইয়েলো অকার শেড। দেন ফেসে আলো ছায়ার ব্যাপারটা বোঝানোর জন্য আমি বার্ন্ট আম্বার আর ইয়েলো অকার মিক্সড করে ফেস কালারটা কমপ্লিট করেছি। এরপর আমি এখানে করছিলাম ব্লাউজের কালার, আর ব্লাউজের কালারটা আনার জন্য আমি ক্রিমসন আর ম্যাজেন্ডা কালার ইউজ করেছি। আমি এখানে প্রত্যেকটা জায়গায় যতটা পেরেছি ডিটেলস অ্যাড করার চেষ্টা করেছি, কারণ তোমরা যে কোনো জিনিসে যত বেশি ডিটেলস অ্যাড করবে সেই জিনিসটা কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক দেখতে লাগবে। আমি এর আগে যখন ওয়াটার কালার বা ফেব্রিক দিয়ে কালার করতাম তখন সেরকমভাবে ডিটেলস অ্যাড করতাম না, তখন অতটা বুঝতামও না। কিন্তু তখনের থেকে এখনের আঁকাগুলো দেখলে বুঝতে পারি যে ডিটেলস অ্যাড করলে জিনিসটা কতটা ফুটে ওঠে বা রিয়েলিস্টিক লাগে। তবে হ্যাঁ, 1-2 দিনেই যে তুমি এরকম রিয়েলিস্টিক করে তুলতে পারবে বা ডিটেলস সুন্দরভাবে অ্যাড করতে পারবে সেটা না। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমার এই জিনিসগুলো আরও বেশি ন্যাচারাল হবে। যত প্র্যাকটিস করবে তত বেশি সুন্দর হবে। আমি নিজেও খুব একটা ভালো ডিটেলস সেরকমভাবে দিতে পারি না, তবে চেষ্টা করি মোটামুটি প্রত্যেকটা আঁকাকে একটু রিয়েলিস্টিক করে তোলার। তোমরা চেষ্টা করবে যাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাদের ভিডিওগুলো ফলো করার, যেমন আমি করি। যখনই আমি ফাঁকা বসে থাকি, মানে একটু জাস্ট সময় পাই, নয় পিন্টারেস্ট খুলে বসে যাই, নয় ফেসবুক ইনস্টাগ্রামে সব আঁকার ভিডিও দেখতে থাকি। কারণ আমার মনে হয় ভিডিওগুলোকে মন দিয়ে ফলো করলে আমরা আরও অনেক নতুন কিছু শিখতে পারবো। আমি তো রোজ নতুন কিছু শিখি, তো তোমরাও ট্রাই করো আমার মতন। আশা করি নতুন কিছু নিশ্চয়ই শিখতে পারবে। তো যাই হোক, এখানে শাড়ির বেস কালার করার জন্য আমি লেমন ইয়েলো কালার করে নিয়েছিলাম। দেন শাড়ির মেন কালারটা করার জন্য অলিভ গ্রিনের সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে ডিটেলসগুলো অ্যাড করেছি। এরপর ব্লাউজের ডিজাইন করার জন্য আমি নিয়ে নিয়েছি ব্লু, ন্যাপলস ইয়েলো আর স্যাপ গ্রিন। এই 3টে কালার দিয়ে ব্লাউজের ডিজাইনগুলো কমপ্লিট করেছি। এরপর সূর্যমুখীর কালারটা করে নিয়েছি ক্রোম ইয়েলো, বার্ন্ট আম্বার আর ব্ল্যাক কালার দিয়ে। আমার যেন সূর্যমুখী ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার সূর্যমুখী প্রিয় কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আচ্ছা, চুলের সীতার কালারটা করার জন্য আমি বার্ন্ট আম্বারের সাথে হোয়াইট কালার করে নিয়েছিলাম। আর তারপর ব্যাগের কালারের জন্য আমি পার্পেল কালারের সাথে একটু ব্ল্যাক কালার দিয়ে ডার্ক আর লাইট শেডটা করেছি। এরপর হোয়াইট কালার দিয়ে ব্যাগের ওপর আমার মন মতন একটা ডিজাইন করে নিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদা কেমন যেন একটা ফ্যাকাশে লাগছিল, তাই ব্যাকগ্রাউন্ডটা যাতে একটুখানি সুন্দর লাগে তার জন্য আমি এখানে ইয়েলো গ্রিন কালারটা করে নিয়েছিলাম। তো অবশেষে কমপ্লিট আমার ফার্স্ট টাইম করা পোলারয়েড ফেসলেস পেন্টিং। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর দিদির এই সারপ্রাইজটা কেমন লাগলো জানাস। আর তোমাদের যদি এরকম টাইপের পেন্টিং ভালো লাগে আমাকে জানিও, আমি এরকম চেষ্টা করব, আরও কয়েকজনেরটা করার ইচ্ছে আছে। তো এখানে আমি দুটো ছবি কোলাজ করে দিলাম, কতটা অ্যাকুরেট হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও।